আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে মূলত আমি বলার চেষ্টা করব তোমরা কি কি জানলে প্যাসেজ ন্যারেশন খুব সহজেই পারবে, এবং পুরো প্যাসেজটির বাংলা অর্থ আমি বলে দেবো, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে। চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। এটা আমাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে বলছে। মাস থাকবে 5। প্রথমে আমরা বাংলা অর্থটি এই পুরো প্যাসেজটি দেখি, কারণ কে বলছে, কাকে বলছে এটি জানা দরকার। আর তোমাদেরকে পারার জন্য দুটি বিষয়কে হাইলাইট করতে হবে। একটি হচ্ছে এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে, অর্থাৎ টেন্স ফাইন্ড আউট করা খুবই জরুরি, এবং টেন্সের পরিবর্তন, টেন্স ফাইন্ড আউট এবং টেন্সের পরিবর্তন, কোন টেন্স থাকলে কোন টেন্স হয়। আরেকটি হচ্ছে যখন আমরা রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, পুরো ইনভার্টেড কমার ভিতরে যেগুলো থাকে, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন ইনভার্টেড কমাতে কী বসাতে হয়, এই দুটি বিষয়কে খুব গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে। তো চলো আমরা প্রথমে বাংলা অর্থটি দেখে নিই। হোয়াই আর ইউ ক্রাইং? কেন তুমি কান্না করছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তোমার কি কোনো সমস্যা হয়েছে? আস্কড দ্য প্যাসার বাই। পথিক জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করছো এটা কিন্তু আমরা পাইনি, আমরা কিন্তু ফাইন্ড আউট করবো একটু পরই। হোয়াই আর ইউ ক্রাইং? কেন তুমি কান্না করছো? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তোমার কি কোনো সমস্যা রয়েছে? আস্কড দ্য প্যাসার বাই। পথিক জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? এবার পরের বাক্য থেকে দেখি। I am crying because I have none to look after me, said the street child. পথশিশু তখন বলল যে I am crying, আমি কান্না করছি, because, কারণ I have none to look after me. look after হচ্ছে দেখাশোনা করা, আমাকে দেখাশোনার মতো কেউ নেই। Are you hungry? তুমি কি ক্ষুধার্ত? Yes, I am, said the boy. বালকটি বলছে হ্যাঁ, আমি ক্ষুধার্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন রয়েছে এখানে প্যাসার বাই পথিক, আরেকজন রয়েছেন দ্য স্ট্রিট চাইল্ড। এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এবার আসা যাক কীভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। প্রথম বাক্যটি দিকে যদি আমরা তাকাই, যে হোয়াই আর ইউ ক্রাইং, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি যে তোমার হোয়াই আর ইউ ক্রাইং, এই অংশটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রশ্নটি কে পড়ছে? হোয়াই আর ইউ ক্রাইং, এটা প্রশ্ন করছে দ্য প্যাসার বাই। কাকে প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে তোমার দ্য স্ট্রিট চাইল্ডকে। তাহলে আমরা লিখবো দ্য প্যাসার বাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড। দ্য প্যাসার বাই, এই যে এখানে দ্য প্যাসার বাই আস্কড, যেহেতু প্রশ্ন করছে এখানে আস্কড হলো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে, কাকে জিজ্ঞেস করছে? দ্য স্ট্রিট চাইল্ড। এই যে অংশটা স্ট্রিট চাইল্ডকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে দ্য প্যাসার বাই আস্কড দ্য স্ট্রিট চাইল্ড, জিজ্ঞেস করেছে। এখানে ইনভার্টেড কম উঠিয়ে WH থেকে যাবে, যেহেতু WH রয়েছে। তাহলে হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কান্না করছো? ইউটা কিন্তু স্ট্রিট চাইল্ড। তাহলে হোয়াই হি ওয়াজ ক্রাইং আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। এবার পরের বাক্যটি দেখি আমরা। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এই প্রশ্নটি কিন্তু করছেন কে? এটিও কিন্তু প্রশ্ন করা হয়েছে তোমার প্রতীক প্রশ্ন করেছে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, এটা কোন টেন্স আছে? এটা আছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটি খেয়াল করো। হি অলসো আস্কড দ্য বয়, যেহেতু একই বক্তা একাধিকবার প্রশ্ন করেছে এই কারণে অলসো যুক্ত করা হয়েছে। হি অলসো আস্কড দ্য বয়, তিনি আরও বালকটিকে জিজ্ঞেস করলেন। যেহেতু এখানে সাহায্যকারী ভাব দিয়ে প্রশ্ন করেছে, অতএব ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইফ বসাবো গ্রামার রুল অনুসারে। আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ হি হ্যাড এনি প্রবলেম, ইফ হি হ্যাড এনি প্রবলেম। এবার এখানে দেখো, আই এম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, সেড দ্য স্ট্রিট চাইল্ড। পথশিশু এবার উত্তর দিচ্ছে, আই এম ক্রাইং, আমি কান্না করছি কারণ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমাকে দেখাশোনার কেউ নেই। এই উত্তরটা কে দিচ্ছে? দ্য স্ট্রিট চাইল্ড। তাহলে এখানে খেয়াল করি আমরা, দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড দ্যাট। একটু খেয়াল করো এখানে এই জায়গাটা, the street child replied that he was crying because
he had none to look after him. আমরা বুঝবো কি করে এখানে কি হবে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। I am crying because I have none to look after me. I am crying এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। The street child replied that he was crying. ওকে, এর বিকজের পর থেকে দেখো, বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমাকে দেখাশোনা কেউ নেই, এটা কোন টেন্স আছে? আই হ্যাভ নান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হ্যাভের পাস্ট ফর্ম কী হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। বিকজ হি হ্যাড নান টু লুক আফটার হিম, এই মিটা হয়ে গেল হিম। কেন এই মিটা কেটা? এই মিটা হচ্ছে তোমার স্ট্রিট চাইল্ডের কথা বলা হচ্ছে। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? ইয়েস আই অ্যাম, সেড দ্য বয়। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এটা জিজ্ঞেস করেছে কিন্তু দ্য প্যাসার বাই। তাহলে আর ইউ হাংরি যেটা রয়েছে একটু খেয়াল করে আমরা এই বাক্যটি, আর ইউ হাংরি এটা কে জিজ্ঞেস করেছে? এটা জিজ্ঞেস করেছে প্যাসার বাই। তাহলে আমরা উত্তর লিখব দ্য প্যাসার বাই এগেন আস্কড দ্য বয় হোয়েদার হি ওয়াজ হাংরি। এখানে হোয়েদার জায়গাতে আমরা ইফ বসাতে পারি। তোমার যদি মন চায় যে ইফ বসাবো তাতেও সমস্যা নেই, আবার যদি মনে করে ওটাই রাখবো তাতেও সমস্যা নেই, অবলিক দিয়ে আমরা ইফ দিতে পারি। কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্ট স্পিচটা যখন চেঞ্জ হয় ইনডাইরেক্টে, তখন ইনভার্টেড কমা উঠিয়ে আমরা হোয়েদার অথবা ইফ বসাতে পারি। দ্য প্যাসার বাই এগেন আস্কড দ্য বয় হোয়েদার অথবা ইফ হি ওয়াজ হাংরি। খেয়াল করো, আর ইউ হাংরি এটা কোন টেন্স? এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই করা হয়েছে হি ওয়াজ হাংরি। শেষের বাক্যটি খেয়াল করি, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্ষুধার্ত, সেড দ্য বয়। তাহলে শেষে উত্তরটা কে দিচ্ছে? বালক। এই অংশটা পুরোটা দেখি আমরা। তাহলে দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এসের পরিবর্তে লিখতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, ইনভার্টেড কমাতে দ্যাট বসালাম, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি ক্ষুধার্ত, মানে আগের কথাটাই বলছে যে হ্যাঁ আমি ক্ষুধার্ত, তার মানে দ্যাট হি ওয়াজ হাংরি। এই আইটা কেটা? স্ট্রিট চাইল্ড, দ্যাট হি ওয়াজ হাংরি। এই ছিল আমাদের যশোর বোর্ড 2022 সালের প্যাসেজ ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেছি এটি বোঝার এবং জানার। এরপর যদি তোমাদের কোনো সুচিন্তিত মতামত বা কোথাও কোনো সমস্যা হয়েছে কি না তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট করে জানিয়ে দাও, সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ আমি পরবর্তী সময়ে আপলোড করব। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।